আজকে আমি চলে যাচ্ছি আমার রাইভাল টিম বার্সেলোনার খেলা লাইভ দেখতে, যেটা কিনা আমার জন্য খুবই ফ্যাসিনেটিং ব্যাপার। তাই আমরা দেরি না করে তাড়াতাড়ি হোটেল থেকে বের হয়ে গেছি। আগের বার হচ্ছে কি অনেকখানি ঘোরা লাগছিল, কিন্তু এইবার একদম হোটেলের বাইরে থেকে, এই যে হচ্ছে কি আমাদের হোটেল, সেখান থেকেই হচ্ছে কি আমরা দূরে ওখানে স্টেডিয়ামকে দেখতে পারতেছি। তো চলো যাওয়া যাক। যেতে যেতে আমি চিন্তা করতেছিলাম যে আমি বার্সা সাপোর্টার না হইলেও তাদেরকে প্রথমবার লাইভ দেখার যে এক্সপিরিয়েন্স, সেটা অবশ্যই অসাধারণ হবে। আমাদের আজকে এখন একটা কথা মনে হইতে পারে যে ভাই আপনি একে তো মাদ্রিদের জার্সি পরে বার্সা ভার্সেস বিলবাওয়ের ম্যাচ দেখতে যাইতেছেন, কিন্তু আমি মন থেকে আজকে চাবো যে বার্সেলোনা যাতে জিতুক। এখানে আমার নিজের স্বার্থও আছে। বার্সা যদি আজকে রাতের বেলা ম্যাচটা জিতে আর কালকে যদি মাদ্রিদও জিতে, তাহলে ফাইনালে একটা ক্লাসিকো হওয়ার চান্স আছে। এই ক্লাসিকো কে না দেখতে যাবে? তো আমরা যাই স্টেডিয়ামের ভিতরে, দেখা যাক যে আজকে স্কোর লাইনটা কি হয়। তো টিকিট দেখায় ঢুকার সময় একজন আমাকে আটকায় ফেলে যে আমি রিয়াল মাদ্রিদের জার্সি পরে যেহেতু আসছি, আমাকে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া যাবে না। কিন্তু পরবর্তীতে অনেক বুঝায় সুঝায় আমি বার্সার খেলা দেখার জন্য ঢুকে যাই। আমাকে অলরেডি একটা ধরা দিয়ে দিতে নিয়েছিল, আমাকে স্টেডিয়াম থেকে আরেকটু বাইর করে দিত, কারণ আমি মাদ্রিদের জার্সি পরে আসছি। টক্সিসিটির এটা হচ্ছে রেজাল্ট। এসবের পরে স্টেডিয়ামে ঢুকে আমার মনটাই যেন একদম ভালো হয়ে যায়। আমি এখন স্টেডিয়ামের ভিতরে ঢুকে গেছি। ইটস অ্যাকচুয়ালি ইনসেন। আমি দেখাই, ওইখানে বার্সার প্লেয়াররা ওরা প্র্যাকটিস করতেছে ওই জায়গায়, এত কাছে। ক্রেজি এক্সপেরিয়েন্স। এরপরই শুরু হয় দুই টিমের অ্যানথেম। তো খেলাতে অগ্রসর হওয়ার আগে আমি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, সেটা হচ্ছে এসআরজি মাইটি তোমাদের সবার জন্য নিয়ে আসছে একটা ম্যাসিভ গিভঅ্যাওয়ে ক্যাম্পেইন, যেটা কিনা তাদের ইতিহাসের সবচেয়ে বড়, যেখানে প্রত্যেক সপ্তাহে তোমরা জিততে পারবে একটা ল্যাপটপ। শুধু তাই না, তোমরা জিততে পারবে আইফোন 16 প্রো ম্যাক্স, ম্যাকবুক, গেমিং পিসি, ল্যাপটপ সহ আরও অনেক অনেক আকর্ষণীয় পুরস্কার। আর সেটার জন্য তোমাদের লিটারালি কিছু করতে হবে না। তোমরা তাদের ভেরিফাইড ফেসবুক পেজে যাবা, তোমরা সেখানে ফলো করবা, নিজের ফ্রেন্ডদেরকে মেনশন দিবা, শেয়ার করে দিবা, আর তোমরা এভাবেই জিতে ফেলতে পারবা এতগুলো আকর্ষণীয় পুরস্কার। তার পরবর্তীতে মাঠের মধ্যে অসাধারণ লাইটিং শো, এর সাথে সাথে ফায়ার ডিসপ্লে এবং ফায়ারওয়ার্কস দেখার পরে আমার কাছে মনে হইতেছিল যে ভাই, এটা রাইভাল টিম হোক আর অন্য যে কোনো টিমই হোক না কেন, এইরকম এক্সপিরিয়েন্স সবারই জীবনে একবার হলেও করা দরকার, যে তারা এইভাবে মাঠে বসে যে কোনো টিমের ফুটবল ম্যাচ দেখবে, যেটা কিনা একটা সারিয়াল এক্সপিরিয়েন্স হবে যে কারোর জন্য। এই পুরো লাইটনিং শোটার সাথে সাথে বার্সা ফ্যানরা মাঠের মধ্যে যে অ্যাটমসফিয়ারটা বানায় রাখছিল, সেটাও ছিল একদম অসাধারণ। যদিও আমি একজন হার্ডকোর মাদ্রিদিস্তা, কিন্তু আমার এই জিনিসটা মানতেই হবে যে মাঠের অ্যাটমসফিয়ার এই দিন ছিল একদম 100-100। তখন মোটামুটি সবাই অপেক্ষা করতেছে যে কখন প্লেয়াররা মাঠে ঢুকবে, আর তখনই বিগ স্ক্রিনে দেখাইতেছিল যে কোন কোন প্লেয়ার মাঠে নামতে যেতেছে। তো কিছুক্ষণের মধ্যে প্লেয়াররা টানেল থেকে বের হয় এবং রেফারির বাঁশির সাথে সাথে শুরু হয়ে যায় ম্যাচ। তোমাকে একটা সেই কথা বলি, আমাকে একটু আগে স্টেডিয়াম থেকে বের করে দিতে এই জন্য বের করে দিতে নিছিল, উচিত শিক্ষা হইতো। ম্যাচ শুরুর সাথে সাথে বার্সা ফ্যানরাও না পুরো স্টেডিয়ামটা একদম গরম করে ফেলছে, আর আমারও ভয় লাগতেছিল যে ভাই আমি মাইর খাই কিনা। বার্সা এখন পর্যন্ত অনেকগুলা চান্স ক্রিয়েট করার চেষ্টা করছে, আমারও অনেক গরম লাগতেছে, কিন্তু বার্সারও গোল হইতেছে না, আমিও জ্যাকেটটা খুলতে পারতেছি না। ভাই ফার্স্ট হাফ মজা হইছে। সেকেন্ড হাফ শুরুর আগে আমি তোমাদেরকে আরো একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এসআরজি মাইটি তোমাদের সবার জন্য নিয়ে আসছে একটা 12 দিন ব্যাপী ফ্রি স্কিল ডেভেলপমেন্ট সেমিনার, যেখানে তোমাদেরকে শেখানো হবে এআই মাস্টার ক্লাস, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন সহ আরো অনেক অনেক ইম্পর্টেন্ট কোর্সেস, যেগুলো তোমার ক্যারিয়ারকে বুস্ট আপ করতে অনেক সাহায্য করবে। শুধুমাত্র সেটাও না, এসআরজি মাইটি তোমাদের জন্য রাখছে তাদের স্কিল টু এমপ্লয়মেন্ট ক্যাম্পেইন 5 এর 6টা অসাধারণ ফ্রি কোর্সেস, যেটা তোমাদের নলেজকেই জাস্ট হচ্ছে ভাস্ট করবে না, তোমাদের ক্যারিয়ারকেও অনেক বুস্ট আপ করবে। এখন চলো গেমের মধ্যে ব্যাক করা যাক। সেকেন্ড হাফ শুরু হয়ে যাওয়ার সাথে সাথে যেন বার্সাও আবার শুরু থেকেই অ্যাটাক করা স্টার্ট করে দিয়েছে, যে তারা আরো গোল চায়।
ভাই বার্সা কিন্তু 2 গোল দিয়ে দিছে, ওয়েল ডিজার্ভ, ওয়েল ডিজার্ভ না? এটা স্বীকার করতে হবে, ওয়েল ডিজার্ভ। বিলবাওয়ের গোলটা ডিসঅ্যালাউড হওয়ার পরে বার্সা ফ্যানরা কঠিন বুলি করছে বিলবাও ফ্যানদেরকে। রেফারি পেনাল্টি দেয় নাই দেখা রেফারিরে বু করতেছে ফ্যানরা। কি পরিমাণ টক্সিক ভাই! এই টক্সিসিটির কি আছে, ফ্যানরা তো আপিল করবে। তুমি আমারে টক্সিক বললা কেন? তুই মাদ্রিদের জার্সি পরে আসছিস, আরে এটা কইলো না। সেকেন্ড হাফে নিকো উইলিয়ামস নামার পর থেকে অ্যাটলেটিকো বিলবাওয়ের অ্যাটাকটা যেন আরেকটু মজবুত হয়ে যায়, কিন্তু দেন এগেন আমি মাদ্রিদ ফ্যান হওয়ার পরও আমি চাইতেছিলাম যে বার্সা যাতে এই ম্যাচটা জিতে, যাতে আমার সৌভাগ্যে সামনে একটা ইল ক্লাসিকো থাকে, যেটা দেখার জন্য যে কোনো ফুটবল ফ্যানই স্বপ্ন দেখে। পরবর্তীতে রেফারির বাঁশির সাথে সাথে ম্যাচের সমাপ্তি ঘটে, কিন্তু এর মাঝখানে আমার সবচেয়ে কিউট মোমেন্ট যেটা লাগছে সেটা হচ্ছে কি অ্যাটলেটিকো বিলবাওয়ের ফ্যান্সরা তাদের প্লেয়ারদের প্রতি যে গ্র্যাটিটিউডটা দেখাইছে পুরা ম্যাচ হারার পরেও, সেই জিনিসটা যেটা কিনা মাঠে না বসে দেখলে বোঝা যেত না। পরবর্তীতে বার্সা ফ্যানদের আমোদ ফুর্তি আর 4-5টা থ্রেড খাওয়ার পরে আমি মাঠ থেকে বের হয়ে যাইতেছি, কারণ অনেকেই জেনে ফেলছিল যে আমি মাদ্রিদের জার্সি পরে মাঠের মধ্যে ঢুকছি। ওকে, দ্যাট ওয়াজ আ ক্রেজি এক্সপেরিয়েন্স। না আমি মাইর খাইছি, না আমাকে বের করে দিছে, আই সারভাইভড। ভাই আমি বেঁচে গেছি। ভাই ঠিক আছে তুই। থ্যাংক ইউ সো মাচ। বিদায়।